यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুশির খবর। হ্যাঁ, একদম ঠিক, কৃষক বন্ধু পিএম কিষাণ যোজনায় নতুন আপডেট। এই মুহূর্তে যদি আপনি পিএম কিষাণ যোজনার অফিসিয়াল পোর্টালে যান তাহলে কিন্তু একটা নতুন নোটিফিকেশন এখানে শো করছে। এখানে পরিষ্কার করে লেখা আছে যে 23তম ইনস্টলমেন্টের টাকা 20 জুন তারিখে কিন্তু রিলিজ করা হবে। এই পপআপ মেসেজটা যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম পরিষ্কার করে লেখা আছে, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 23rd ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ on 20th June 2026 from তারকেশ্বর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ সম্মানীয় প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 23তম ইনস্টলমেন্টের টাকা 20 জুন 2026-এর 20 জুন পশ্চিমবঙ্গের হুগলি তারকেশ্বর থেকে ছাড়বেন। অর্থাৎ 20 জুন 23তম কিস্তির টাকা, পিএম কিষাণ যোজনার টাকা, সারা ভারতের টাকা কিন্তু এখান থেকে ছাড়া হবে। সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে, KYC ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ পিএম কিষাণ যোজনার জন্য যাদের নাম রেজিস্টার করা আছে, অর্থাৎ যারা এর আগে টাকা পেতেন কিংবা নতুন করে আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য, তাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে যে আপনাদের কিন্তু KYC করতে হবে। আর এই KYC যারা করবেন না তাদের টাকা কিন্তু ঢুকবে না। এখানে কিন্তু বলে দিয়েছে KYC ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক, এটা ছাড়া টাকা ঢুকবে না। এখানে বলেছে OTP বেসড KYC ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল। অর্থাৎ আপনারা কিন্তু পিএম কিষাণ যোজনার অফিসিয়াল পোর্টালেও এই KYCটা করতে পারবেন, কিংবা নিয়ারেস্ট CSC সেন্টার মে বি কন্ট্রাক্টেড ফর বায়োমেট্রিক বেসড KYC। অর্থাৎ আপনারা কিন্তু CSC পার্শ্ববর্তী CSC সেন্টারে বায়োমেট্রিক বেস কিন্তু KYC করতে পারবেন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এই KYC ছাড়া কিন্তু আপনার পিএম কিষাণ যোজনার টাকা ঢুকবে না। সাথে কিন্তু কৃষক বন্ধু নিয়েও খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো সবার আগে আমরা দেখে নেব পিএম কিষাণ যোজনার কি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের রাজ্যে 20 জুন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসবেন। 20 জুন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং এখানে এসে কিন্তু উনি একদম টাকা ছাড়বেন পিএম কিষাণ যোজনার। তো আমরা কিন্তু এই অফিসিয়াল পোর্টালে এসে যখন এখান থেকে চেক করতে পারবো এবং এখান থেকে আমরা কিন্তু KYC সম্পন্ন করতে পারবো। তার জন্য আমরা কিন্তু মোবাইলে কিংবা ল্যাপটপে চলে যাবো, সেখানে গিয়ে সার্চ করবো pmkisan.gov.in। সার্চ করলে এই অফিসিয়াল পেজে আমরা চলে আসবো। এখানে আসার পর একটু নিচে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি নিউ ফার্মার রেজিস্ট্রেশন। অর্থাৎ এই অপশনে ক্লিক করলে আমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবো। এডিট অ্যান্ড আপডেট সেলফ রেজিস্ট্রেশন, অর্থাৎ এখান থেকে আমরা এডিট করতে পারবো। এখান থেকে বলেছি কি স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স, এখান থেকে কিন্তু আমরা KYC সম্পন্ন করে CSC ফার্মার। এখানে বলেছে নো ইওর স্ট্যাটাস, এখান থেকে কিন্তু আমরা 20 জুন থেকে যদি চেক করি তাহলে কিন্তু আমরা টাকা চেক করতে পারবো। এখানে মোবাইল নাম্বার আপলোড করতে পারবো, আপডেট করতে পারবো। তো চলুন এবারে আমরা কিন্তু শুনে নেব মুখ্যমন্ত্রী আমাদের কি ঘোষণা করলেন এবং কৃষক বন্ধু নিয়ে কি ঘোষণা করা হলো। 20 जून वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। बंगाल को खड़ा करने का हम दो भाई एक साथ काम करूंगा और बंगाल खड़ा हो जाएगा। डबल इंजन का गति धीरे धीरे बढ़ते रहेगा। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে। সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। তো আপনারা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পেলেন। উনি কিন্তু বললেন পরিষ্কার করে যে 20 জুন তারিখে কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা রিলিজ করা হবে। সাথে আমরা যদি ওনার ফলতায় যে জনকল্যাণ শিবির বসেছিল সেই জনকল্যাণ শিবির থেকে কিন্তু উনি পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে 22 জুন তারিখে রাজ্যের বাজেট এবং 22 জুন তারিখে উনি সরকারি কর্মচারীদের জন্য এবং যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এবং রাজ্যের আমাদের
সেই যারা হচ্ছে কৃষক ভাই বন্ধু ওনাদের জন্য কিন্তু একটা নতুন পদক্ষেপ গ্রহণ করবেন, অর্থাৎ কৃষক বন্ধু নিয়ে নতুন করে কিন্তু উনি নতুন উদ্যোগ নিতে চলেছেন। কৃষক বন্ধু নিয়ে কিন্তু অনেক বড় ঘোষণা করবেন। এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু নিয়ে উনি মুখ খুলেননি এবং কৃষক বন্ধু নিয়ে নতুন কিন্তু কোনো রকম আপডেট নেই। অনেকেই বলছেন যে এই কৃষক বন্ধু কি বন্ধ হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে নাকি ক্ষেত মজুর প্রকল্প চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। অনেকেই আশা করছেন যে মানে নিরাশা হয়ে যাচ্ছেন যে বন্ধ হয়ে যেতে পারে। সেটাও কিন্তু ঠিক, কারণ সে আমাদের রাজ্যের বর্তমান যিনি হচ্ছেন কৃষিমন্ত্রী সেই শ্রী দুধ কুমার মণ্ডল, উনি কিন্তু এর আগে বক্তৃতা দিয়েছিলেন। উনি কিন্তু হালকা ইঙ্গিত পাওয়া গেছিল যে বলেছিলেন যে কৃষক বন্ধু কনভার্ট হয়ে সেখান থেকে নাম নথিভুক্ত যার কৃষক বন্ধু নাম আছে সেই নামগুলো কিন্তু পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত করা হবে, এই কথাটা কিন্তু বলেছিলেন। এবং পরিষ্কার করে বলেননি যে কৃষক বন্ধু যদি নাম সেই নামগুলো যদি পিএম কিষাণ যোজনায় চলে যায় তাহলে কি কৃষক বন্ধু নাম থেকে কাটা পড়ে যাবে, সেটা কিন্তু এখনো বলেননি। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে কৃষক বন্ধু কৃষকদের জন্য নতুন ঘোষণা করবেন 22শে জুন। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন 22শে জুন তারিখে কৃষকদের জন্য কি নতুন আপডেট আসছে। তার জন্য অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 22শে জুন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু আপডেট আসতে চলেছে, ঠিক আছে। এবং আপনাদের যাদের পিএম কিষাণ আছে অবশ্যই আপনারা কিন্তু 20 জুন তারিখে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা পিএম কৃষক বন্ধুর জন্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কৃষক বন্ধু যদি টাকা ঢুকে থাকে তাহলে কিন্তু সেটাও আপনারা চেক করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই। যেরকম আগে আপনারা চেক করতেন আপনাদের সেই কৃষক বন্ধুর তথ্য দিয়ে, এখানে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আসলে আপনাদের মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা কৃষক বন্ধু আইডি কিংবা আপনাদের সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিংবা সেই আপনাদের যত রকম যে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, কৃষক বন্ধু আইডি, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। তারপর সেই নাম্বারটা এখানে বসাবেন, তারপর কিন্তু সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে আই এম নট রোবট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কৃষক বন্ধুর টাকা চেক করতে পারবেন। সাথে ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কিন্তু আপনারা চেক করতে পারবেন। এই অফিসিয়াল পোর্টালটা কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, এখনো কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি। আর আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে কোনো রকম প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না। তবুও একটা সেই ভয়ের মধ্যে থাকা যাচ্ছে যে আমাদের হয়তো কৃষক বন্ধু বন্ধ হয়ে যেতে পারে এবং সমস্ত নাম কিন্তু পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবুও কিন্তু সেই পিএম কিষাণ যোজনায় অনেক শর্ত আছে, সবাই কিন্তু এবারে কিন্তু টাকা পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পিএম কিষাণ যোজনায় কিন্তু অনেক রকম শর্ত আছে, যেরকম কিছু কিছু বলা হচ্ছে যে 2019-এর আগের কিন্তু জমির রেকর্ড লাগবে, যাদের নেই তাদের কিন্তু টাকা পাবেন না। এই যে এখান থেকে আপনারা সেই ভূমিহীন ক্ষেত মজুরেরও টাকা চেক করতে পারবেন। এখনও কিন্তু সেই পোর্টালটা অ্যাক্টিভ আছে, অবশ্যই আপনারা চেক করবেন। এবং যারা নতুন করে পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত হতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা ফর্মটি যত তাড়াতাড়ি পাবেন ফর্মটি ফিল আপ করে নেবেন। কারণ কৃষক বন্ধু কিন্তু এখনো ভরসা পাওয়া যাচ্ছে না, রাজ্যের অবস্থা খুব খারাপ। কারণ রাজ্যের অনেক ঋণ আছে, অনেক চাপ আছে কিন্তু রাজ্যের ওপর, ঠিক আছে। তার জন্য কিন্তু হয়তো কিছু কিছু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। আর যে কৃষক বন্ধু যদি প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সেই রাজ্যের ঋণ সেটা কিন্তু অনেকটাই হালকা হবে, ঠিক আছে। তো অতএব হয়তো এটা বন্ধ হয়ে যেতে পারে। 22 তারিখ আমরা কিন্তু একটা বড় আপডেট পেয়ে যাব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেল নতুন থাকলে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।